কবুল করে দাও। যে আমি আইনে জালিয়াতির যুগে শ্রেষ্ঠ মানুষকে আমি হত্যা করেছি, এইবার আমি আমার এই বন্ধনটা রেখে দিয়েছি, আমার দ্বারা তুমি আমার দোয়াটা কবুল করে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমাদের সময় 40,000 সাহাবী খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। 70 জন কোরআনে হাফেজ শহীদ হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে পড়ে গেলেন, কোরআনের হাফেজ যদি এভাবে শহীদ হয়ে যায়, কোরআনগুলো বিলুপ্ত হয়ে যাবে, কে লাগবে। ওই সময় তাড়াতাড়ি ঘোষণা যায়, তোমরা কোরআনের আয়াতগুলো যার কাছে যেভাবে আসছে ওই কোরআনের আয়াতগুলো তোমরা জমা করতে থাকো। 70 হাফেজ শহীদ হয়ে গেছে। মুসাইলামাতুল কাযযাবকে শহীদ করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তারা যুদ্ধের ময়দানে গেলেন। মুসাইলামাতুল কাযযাব, বড় ইতিহাস সংক্ষেপে বলতেছি, মুসাইলামাতুল কাযযাবকে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওই খন্দরাত্রি দিয়া ওই মুসাইলামাতুল কাযযাবকে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধ্বংসের পরে মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করার পর ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে যদি আমার নবী এসে থাকতো, আজকে নবী আমাদের কাছে জানতো আর বলতো, ও মুসাইলামাতুল কাযযাবকে তুমি ধ্বংস করেছো, এইবার আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সব চোখে দেখে আল্লাহর রাসূল বলতেছেন যে তুমি আইয়ামে জালিয়াতের যুগে যে নিকৃষ্ট শ্রেষ্ঠ মানুষকে হত্যা করেছো, আজকে ইসলামের যুগে তুমি নিকৃষ্ট মানুষকে হত্যা করেছো। সুবহানাল্লাহ। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। চিন্তা করলে এই মুসাইলামাতুল কাযযাবের যে জেলা করে আসতে আসতে এই গোলামে আহমদ কাদিয়ানী পর্যন্ত আসছে। গোলামে আহমদ কাদিয়ানী আমাদের দেশের সরকারকে ডাইরেক্ট, আমাদের আন্দোলন এটাই শেষ আন্দোলন না, এটা শুরু হয়েছে। এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা না করবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। কে কে রাজি আছি? হাত জায়গায় দেখায়। কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। আমরা সংসদে আইন চাই, কাদিয়ানী কি বলে? কাদিয়ানী কাদিয়ানী সংসদে আইন করে দেন যে আমরা আর আপনাদেরকে এত জামাতে করব না, কারণ এটা আমাদের ইমানের এত। ভাই শুনেন, অনেক মানুষ মনে করে কি জানেন, এই যে কোনো মনে হয় দলের একটা কাজ, অনেকে কি মনে করে এই যে মনে একটা দল, হুজুরের নাম সেটা হুজুর করবে একটা দল। যদি কোনো মানুষ মনে করে যে এটা একটা হুজুরের দল, হুজুরকে এটা কাজ, তাহলে আমি মনে করবো তার ইমান বলবেন কেন? আল্লাহ রাসূল শ্রেষ্ঠ, এটা আমাদের জানার বাকি নাই। স্পষ্ট কোরআন সুন্নাহ দ্বারা স্পষ্ট। মা কানা মুহাম্মাদুন আলা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাসূল বলে, আনা নবী লা নবিয়্য বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে এটা তো স্পষ্ট কোরআন সুন্নাহ অনুযায়ী। তাহলে আমাদের দলিল তো কোরআন, আমাদের আর কোনো দলিলের দরকার নাই। এখন ভাই আমার বন্ধুরা, এই কাদিয়ানী অমুসলিম ঘোষণা করবে শেষ, আমরা রাজপথ ছেড়ে দেব। আগামীকালকে এই শরৎ উদ্যানে এটা কি যাওয়া, এটা কি আমাদের সকলের ইমানের দায়িত্ব কিনা বলেন? কি বলেন, দায়িত্ব কিনা? দায়িত্ব। আচ্ছা, এই কাদিয়ানী অমুসলিম ঘোষণা করতে আজকে আমি ইমাম, আমি আপনাদেরকে বলতেছি আপনারা কাদিয়ানী অমুসলিম ঘোষণা করতে আমরা যাব। অনেকের কাজ আছে, অনেকের প্রেশারি আছে, সব প্রেশারির উপরে কি এই কাজটা গুরুত্বপূর্ণ বেশি কিনা বলেন? বেশি কিনা? আচ্ছা বলেন, কালকে আমাদের ময়দানে আল্লাহ রাসূল যদি ডাক দিয়ে বলে, আপনি বলবেন কি আল্লাহ রাসূল কিন্তু ডাক দিল, আল্লাহ রাসূল কি জানবে এই সময়? না, জানবে না। কি বলেন, জানবে না? দেখবে না? আল্লাহ রাসূলের সামনে যতটা মানুষ দিয়েছে, প্রতিটা মানুষকে
ওখান থেকে নাম নাম, পিতার নাম, তারপরে দাদার নাম, নিজের নাম, এমনকি স্থানের নাম বলে বলে আল্লাহ রসুলের কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে একজন নবী দাবি করেছিল, আপনার মসনদ নিয়ে টানাটানি করেছিল, তার বিরুদ্ধে এই মানুষগুলো আসছে, আর এই মানুষগুলো আপনি দেখে নেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের নামে আমরা বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে আল্লাহ রসুলের কাছে এই ঘোষণা কিভাবে যায় জানেন? এইভাবে যায়, তেতুরিয়া ইসলাম জামে মসজিদের ইমাম মুফতি মঈনুল ইসলাম মাহমুদ, পিতা মাস্টার লুৎফুর রহমান, বাড়ি অমুক জায়গা, ইসলাম মসজিদের প্রতি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি যদি বলেন তো হুজুর বানিয়ে বলছে, আপনাদের হাতে মোবাইল আছে, থাকতেন আল্লাহ রসুলের দুটা নাম সহকারে তার পিতার নাম, স্থানের নাম সহকারে পৌঁছে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। ওখানে যখন আমরা আল্লাহ রসুলের শানে যাব, আল্লাহ রসুলের টানে যাব, মহব্বতে যাব, ইমানকে জাগ্রত অবস্থায় যাব, ইমানকে তাজার উদ্দেশ্যে যাব, তখন আল্লাহ রসুল খুশি হবে না বেজার হবে? বলে খুশি হবে। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আমি মনে করি কাল কাউদের ময়দানে আল্লাহ তাআলা যদি ডাক দিয়ে বলে, এই তুই কি করেছো, আল্লাহ রসুলের সামনে আল্লাহ রসুল যদি ডাক দিয়ে বলে, তুই কি করছো, আমি আল্লাহ রসুলের সামনে এটাই বলবো, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জীবনে কিছুই করতে পারি নাই, কিছুই করতে পারি নাই, কিন্তু আপনার বিরুদ্ধে যখন কথা শুনতাম, আপনার বিরুদ্ধে যদি কোনো কথাই শুনতাম, কাপড়ের মতন রাস্তায় নেমে যেতাম, আর আপনার মসনদ নিয়ে যারা টানাটানি করেছে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। সুবহানাল্লাহ। আমার মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু কাজের কারণে, মুহাব্বত ভালোবাসার কারণে ওই বান্দাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাকে আমরা ছোট মনে করি, আসলে ছোট জিনিস না, ছোট মনে এই জন্য করি, আমার আর আপনার মহব্বত আর ভালোবাসা, এটা রাসূলের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে কম থাকার কারণে এইটাকে আমরা প্রাধান্য কম দিয়ে আমাদের বিভিন্ন কাজকে প্রাধান্য দিয়েছি, ঠিক কিনা বলেন? আমি আপনাকে কেন বলবো জানেন? আপনারা বলবেন হুজুর যাবেন কোন সময়, ঠিক কিনা বলেন? কালকে কে কে যাবেন হাত জাগান তো, কালকে কে কে যাবেন হাত জাগান? ইনশাআল্লাহ সবাই যাবেন তো ইনশাআল্লাহ। বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সাথে আনজাই কাদিয়ানি কাফের, কাফের কাদিয়ানি কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাফের, কাফের কাফের। ভাই আমার বন্ধুরা, এটা আমাদের ইমানের একটু, আমি ইমাম এই মসজিদের মিম্বারে বসে এই যে কথা বলতেছি, এইটি আমার দায়িত্ব শেষ না।